दारदा को मोरे ख्वाजा पिया ख्वाजा पिया। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরও একবার দেখিয়েছেন রজবুল মুআজ্জবের এই মাসটি। আলহামদুলিল্লাহ এই রজব মাস ইবাদত গুজারদের জন্য একটি ফজিলতপূর্ণ মাস এবং আনন্দদায়ক মাস। রজব মাস যখনই আমন্ত্রণ ঘটে তখনই যারা আল্লাহ তাআলার ভালোবাসায় সিক্ত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আদর্শ নিয়ে চলমান, তাদের অন্তরে একটা ইবাদতের ঢেউ উপচে পড়ে। রজব মাস মানেই আলহামদুলিল্লাহ ইবাদতের মাস। রজব মাস মানে সওয়াব অর্জনের মাস। এই মাস দিয়ে আমরা বুঝতে পারি রমজান মাসের আগমন হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 6 রজব খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওরস শরীফ, আলহামদুলিল্লাহ লাখো মুসলমান, লাখো আশিকা আউলিয়া খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওরস মোবারক উপলক্ষে নানান ধরনের আয়োজন করে থাকেন। খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার পাকে গিয়ে জিয়ারত করে থাকেন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা ধারাবাহিকভাবে খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করব। যেখানে আল্লাহর ওলিদের আলোচনা করা হয় সেখানে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। যারা আল্লাহর ওলিদের আলোচনা করে, আল্লাহ ওয়ালাদের আলোচনা করে, তাদের গুনাহ মাফ হতে থাকে আলহামদুলিল্লাহ। আসুন আমরা আতায়ে রসুল সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে কিছু জ্ঞানমূলক কিছু তথ্যপাত্য শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যা দ্বারা ইনশাআল্লাহ আশা করি আমরা উপকৃত হব। তিনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এতে করে বুজুর্গানে দিনের আলোচনা হবে আর আমাদের উপর রহমত বর্ষণ হবে। নিয়ত করেন ইনশাআল্লাহ বুজুর্গানে দিনদের জীবনী থেকে যা কিছু শুনবো তার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। খাজা আজমিরি হাসান সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি আলহামদুলিল্লাহ ভারতবর্ষে গিয়ে আলহামদুলিল্লাহ অসংখ্য অমুসলিমকে ইসলামের আলোয় আলোকিত করেছেন। তো হিদায়ত প্রাপ্ত হয়েছে তারা খাজা মঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহির বদলতে। তো ইনশাআল্লাহ চলুন আজকে আমরা খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির শৈশবকাল সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করব। তিনার শৈশবকাল কেমন ছিলেন এবং শৈশবকাল কীভাবে কাটিয়েছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এই বিষয়ে শ্রবণ করার আগে চলুন আমরা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাহেবানি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহর মাহবুব দানে গুয়ুব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে থেকে সর্বোত্তম দিন হলো জুমার দিন। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তার রুহু মোবারকও এই দিনেই কবজ করা হয়। এই দিনে সিংহাতে ফুঁক দেওয়া হবে আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাই তোমরা এই দিনটিতে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে থাকো, কেননা তোমাদের দরুদ শরীফগুলো আমার নিকট পৌঁছানো হয়। সাহাবায়ে কিরামগণ আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার বেসাল শরীফের পর আপনার নিকট দরুদ শরীফগুলো কিভাবে পৌঁছানো হবে? ইরশাদ করলেন, আল্লাহ তাআলা জমিনকে নবীগণ আলাইহিস সালামের পবিত্র শরীর মোবারকগুলো খাওয়াকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জিন্দা হে আল্লাহ, তো জিন্দা হে আল্লাহ, মেরি চশমে आलम से चुप जाने वाले सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর দরুদ শরীফের ফজিলত শ্রবণ করেছি। তো জুমার দিন
আমাদের মাঝে যখনই আসবে আমরা জুমার দিন একটি নেকি 70 নেকি বরাবর। সেজন্য জুমার দিনকে আমরা ইবাদতের জন্য একেবারে কোমর বেঁধে নেমে যাব। আর জুমার দিন আমরা ইবাদতের মধ্যে মন লাগিয়ে ইনশাআল্লাহ প্রতিটি ভালো কাজ, নেকি সম্পূর্ণ কাজ করার চেষ্টা করব। আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্ম তারিখের ব্যাপারে দুটি বক্তব্য পাওয়া যায়। কোনো লেখক 530 হিজরি সনে, আবার কেউ 537 হিজরি সনে দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন বলে উল্লেখ করেছেন। কিন্তু বেশিরভাগ 537 হিজরি সনে জন্মের সপক্ষে বেশি সংখ্যক লেখক একমত। সুতরাং আমরা ধরে নিতে পারি 536 হিজরি সনের রজব মাসের 14 তারিখ সোমবার প্রত্যুষে মাতৃকোড়ে অলঙ্কিত করে মঈনুদ্দিন হাসান সঞ্জেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ধরাতে শুভ আগমন করেন। সুবহানাল্লাহ। সোমবার দিনটি কী বার ছিল? সোমবার 14 তারিখ রজব মাসের। আলহামদুলিল্লাহ, কত বরকতময় মাস এবং আলহামদুলিল্লাহ সোমবার, যেটি আমার হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শুভ আগমন হয়েছিল সেই সোমবারে। মাশাআল্লাহ, সেই নিয়ামতকে বরকতকে হাসিল করে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি ঠিক সোমবারেই 14 তারিখ রজব মাসের দুনিয়াতে প্রত্যুষে অর্থাৎ ভোরবেলায় সুবে সাদিকের সময় মাতৃকোড়ে আলহামদুলিল্লাহ অলঙ্কিত করে মঈনুদ্দিন হাসান সঞ্জেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আলহামদুলিল্লাহ, কেমন মা, কেমন সন্তান পেয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি অত্যন্ত ধার্মিক ও সম্ভ্রান্ত বংশোদ্ভূত ছিলেন। তার মায়ের নাম বিবি মাহানুর রহমতুল্লাহ তাআলা আলাইহা। তিনি অত্যন্ত ধর্মভীরু এবং পরহিতাকাঙ্ক্ষী ছিলেন। মাশাআল্লাহ, কার কথা বলছি? হাসান সঞ্জেরি রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মি জানের কথা বলছি। আলহামদুলিল্লাহ, তিনি ধর্মভীরু ছিলেন। যেমন মা তার তেমন সন্তান। তার দ্বার হতে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি রিক্ত হস্তে প্রত্যাবর্তন করতেন না, অর্থাৎ খালি হাতে কেউই তিনার ধার থেকে, তিনার কাছ থেকে যেতে পারতেন না। রত্নগর্ভা জননী বিবি মাহানুর বিদুষী এবং অত্যন্ত খোদাবিরু ফরেজগার মহিষী রমণী ছিলেন। মাশাআল্লাহ, কেউ যদি খাজা আজমিরি সঞ্জেরি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে যায়, কেউ খালি হাতে ফিরেন না। তো যার অবস্থা এমন, তার মায়ের অবস্থা কেমন? যেমন মা তেমন সন্তান। এমন আল্লাহওয়ালা মায়ের গর্ভ থেকেই তো আল্লাহর ওলিরা জন্মগ্রহণ করেন। মাশাআল্লাহ, তো আমাদের মারা যদি খোদাবিরু হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, তো এমন মায়ের গর্ভ থেকে আমরা নেককার সন্তান আশা করি, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি। দেখুন, আজ এমন একটি যুগে আমরা চলে এসেছি, আমাদেরকে ওয়েস্টার্ন কালচার চেষ্টা করছেন মাদেরকে, বোনদেরকে বেপর্দা করে দিতে। যদি একবার সাকসেস হয়ে যেতে পারে, আল্লাহর ওলি আসার পথ বন্ধ হয়ে যাবে। কারণ খোদাবিরু আল্লাহওয়ালা নেককার রমণীদের থেকেই তো আল্লাহ তাআলার নেককার বন্দারা দুনিয়াতে তাশরিফ নিয়ে আসেন। তো প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির শৈশবকাল সম্পর্কে আগ্রহস্বরূপ শুনছেন, তারা প্রথম এটাই চিন্তা করুন যে যেরকম সন্তান প্রয়োজন সেরকম সন্তানের জন্য মাকে কেমন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। তো আসুন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন, তো ওই অবস্থার আলোচনা সম্পর্কে তিনার জননী, তিনার আম্মি জান নিজের জবান থেকে, নিজের মুখ দ্বারা কি প্রকাশ করেছেন তার সম্পর্কে আমরা একটু শ্রবণ করি। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মি জান ইরশাদ ফরমাচ্ছেন, আমার খোকামনির জন্মের সূচনা হতে সর্বাবস্থায় পুলকিত থাকতাম। অর্থাৎ খোকামনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি জন্মের সূচনা থেকেই সর্বাবস্থায় পুলকিত অর্থাৎ হাসি খুশি আনন্দিত থাকতেন। দৈনন্দিন অবস্থার আমূল পরিবর্তন সূচিত হচ্ছিল। সচ্ছলতা যেন আমার ধারে করাঘাত করতে লাগলো। যেদিন থেকে তার দেহে প্রাণের সঞ্চার হলো, সেদিন হতেই বিভিন্ন জায়গায় কালেমা তয়্যিবার ধ্বনি শ্রবণ করতে লাগলাম। যেদিন থেকে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রাণের সঞ্চার ঘটেছে। আমার মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি ভূমিষ্ঠ হবার সম্ভাব্য দিবসের প্রত্যুষে বাসগৃহে নূরের আলো বিকরণ হতে থাকে।
আমার চতুষ্পার্শ্বে স্বর্গীয় আলোকোজ্জ্বল বিশিষ্ট চেহারা দর্শনে বিস্ময়ভুক্ত হয়ে পড়ি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি দৃষ্টি দিয়ে লক্ষ্য করি যে সে যেন সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। দেখুন, দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেই আল্লাহ তাআলার কুদরতি কদমে খাজা মঈনুদ্দিন আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি সেজদারত অবস্থায় হয়ে গিয়েছেন। তার মা সেটি অবলোকন করেছেন। আর এখন আমরা মুসলমানরা দেখুন কেমন একটা অবস্থা হয়েছে। নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ আদায়ের কোনো খবর নেই বা উদাসীন হয়ে আছি। আর আল্লাহওয়ালারা ছোটোবেলা থেকে যখনই অবুঝ তখন থেকেই আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া শুরু করে দিয়েছেন। আর আমাদের অবস্থা এমন যে আমরা আল্লাহ তাআলাকে চিনেছি, জেনেছি, নামাজ ফরজ তাও বুঝেছি, কিন্তু মসজিদ পর্যন্ত যাওয়ার শক্তি আমার কাছে নেই, সাহস আমি করছি না। আমাকে শয়তানের অসওয়াসায়, প্রবঞ্চনায় বেঁধে রাখা হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ এটি হচ্ছে আমাদের জন্য একটা সর্বোত্তম ইবাদত। তো এই নামাজকে কখনো ভুলে বসা এটা একটা মুসলমানের কর্ম হতে পারে না। আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করব সর্বাবস্থায় নামাজ কায়েম করার জন্য এবং নামাজকে প্রথম প্রাধান্য দেব ইনশাআল্লাহ। যেমন খাজা আজমির সানজির রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আমরা শুনছি, তিনি জন্মের পরপরই সিজদারত অবস্থায় ছিলেন। মাতৃত্বের আতিশয্যে স্বীয় করে অর্থাৎ মায়ের নিজের কোলে উঠিয়ে নেওয়ার পর লক্ষ্য করলাম তার দৃষ্টি উপরের দিকে নিবদ্ধ। কার দৃষ্টি? খাজা আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির দৃষ্টি উপরের দিকে নিবদ্ধ, অর্থাৎ উপরের দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টি অনুসরণপূর্বক ঊর্ধ্বে লক্ষ্য করে আমি দেখি, অর্থাৎ যে খাজা আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি যে উপরের দিকে তাকিয়ে আছেন, তার মা দেখতে পেলেন খাজা আজমির রহমতুল্লাহ আম্মি যান দেখে তিনিও যে খাজা আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি যেদিকে তাকিয়ে আছেন সেদিকে তাকাতে লাগলেন। তার আম্মি যান তাকিয়ে কি দেখলেন? দেখলেন যে বহু সংখ্যক নুরানি অভয়ব আলোক সজ্জল পাগড়ি মাথায় সৌম্যকান্তি দরবেশ ধরনের ব্যক্তিবর্গ বিদ্যমান। তাদের নিকট হতে উৎকৃষ্ট ধরনের সুঘ্রাণ প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ। এবং উপরোক্ত দৃশ্যবলী দর্শনে আমি স্বতন্ত্রস্ত হয়ে পড়ায় একজন দরবেশ আমাকে লক্ষ্য করে বললেন, আমরা বর্তমান যুগের আবদাল এবং অলিয়ে কামেল ব্যক্তিবর্গ, অতএব তুমি সন্ত্রস্ত হইও না, অর্থাৎ ভীত হইও না, ভয় পেও না। এরপর বলতে লাগলেন, তোমার বাসগৃহে মঈনুদ্দিন ভূমিষ্ঠ হবার কারণে তাকে মোবারকবাদ জ্ঞাপন করতে আমরা সমবেত হয়েছি। সুবহানাল্লাহ। বলার পরে তারা অদৃশ্য হয়ে গেলেন। খাজা আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি এনারা মাদারজাত ওলি ছিলেন। আলহামদুলিল্লাহ। সেই জন্য শুরু থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক হয়েছে। তারাই সুমহান পথ পেয়েছেন, যে পথে আমরা চললে আল্লাহ তাআলাকে পেয়ে যাব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, তিনার আব্বাজান সৈয়দ খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহিও তিনিও আল্লাহওয়ালা ছিলেন মাশাআল্লাহ। খাজা রহমতুল্লাহ তাআলা আলাইহির শৈশবকাল কেমন ছিলেন? কিছু সংখ্যক লেখকের বিবরণীতে জানা যায় যে স্বল্প বয়সে, অর্থাৎ অল্প বয়সে 6 থেকে 7 বছর বয়স প্রায়, ওই বয়সকালে কুরআনুল কারীম হিফজ করে ফেলেন। আলহামদুলিল্লাহ। দেখুন, 6-7 বছর বয়সে কুরআনুল কারীম হিফজ করে নিয়েছেন। আর বর্তমান যুগে আমরা কুরআনুল কারীমকে ছুঁয়েও দেখি না, ধরেও দেখি না। প্রিয় ইসলামীরা, কেমন একটা অবস্থা আমাদের। সেজন্য আমাদের উচিত প্রতিটি মুহূর্তে কুরআনুল কারীমকে স্পর্শ করা, চুমু খাওয়া, আদর করা, বুকে জড়িয়ে নেওয়া। এটা অনেক বড় বরকতের কাজ। খাজা আজমির সানজির রহমতুল্লাহ তাআলা আলাইহি 6 থেকে 7 বছর বয়সেই হিফজ করে ফেলেন। এরপর তিনার মা এবং পিতার তত্ত্বাবধানে উচ্চতর বিদ্যা অর্জন করেন। ইলমে জাহরিয়াতে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করেন এবং স্থানীয় মাদ্রাসায় তিনি আরবি ভাষায় গভীর জ্ঞান অর্জন করে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বিভিন্ন জ্ঞানের মাধ্যমে তিনি সমাহার জ্ঞান লাভ করেছেন। আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ তাআলাকে জানার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদর্শকে মানার জন্য আমাদের জ্ঞান অর্জন করা এটা অনেক দরকার, প্রয়োজন। আর যেটা থেকে আমরা দূরে সরে গিয়েছি। প্রিয় ইসলামীরা, তার মরহুম পিতা
সৈয়দ খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো কোনো কারণে তিনি তেনার আবাসভূমি হতে অর্থাৎ সানজার থেকে হিজরত করে অনিবার্য কারণে সপরিবার নিয়ে ইরাকে চলে যান। তিনি ইরাক ভূখণ্ডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পিতা যখন ইন্তেকাল করেন তখন খাজা আজমির সঞ্জির রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়স প্রায় 11 থেকে 12 কিংবা 15 বছর বয়সকালে তিনি প্রীতিহারা হন। পিতার ইন্তেকালের পর যখন মাথা ভারাক্রান্ত হৃদয় নিয়ে সন্তানদেরকে নিয়ে আবার সানজিরে চলে আসেন। এরপর পৈতৃক সূত্রে খাজা আজমির সঞ্জির রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি পান চাক্কি অর্থাৎ বা গম পিসার জাতা এবং একখানা ফলের বাগান লাভ করেছিলেন। তিনি স্বয়ং উক্ত বাগানের পরিচর্যা করতেন। বাগানের এবং আটা চাক্কির লভ্য আয় দিয়ে দৈনন্দিন ব্যয় নির্বাহ করতেন। যেটা আটা পিসা জাতা ছিলেন ওটা দিয়ে তিনি আটা পিষে কিছু ইনকাম করতেন এবং বাগানের পরিচর্যা করতেন। একটি বাগান, ওই বাগানের পরিচর্যা করে তিনি এগুলার যা পেতেন ওখান থেকে ফল ফ্রুট বিক্রি করে তার লভ্যাংশ দিয়ে পরিবার চালাতেন। একদিন সে বাগানে পরিচর্যা করা অবস্থায় একজন কামেল আত্মবোলা দরবেশকে দর্শনের অব্যাহতি পরে অত্যন্ত সম্মানের সাথে একটি ছায়াদার বৃক্ষের শীতল ছায়াতলে দরবেশ মহোদয়ের জন্য আসান পেতে দিলেন। অতঃপর কিছু ফল এনে তাকে নাজরানা দিলেন। শৈশবকালের মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি উক্ত আচরণে দরবেশ যিনি দেখেছেন ওনাকে এত সম্মান করে কিছু ফল এনে দিয়েছেন, তো ওই দরবেশ অত্যন্ত প্রীত হয়ে নিজ জম্বুল বা থলে থেকে সামান্য কিছু বস্তু অর্থাৎ খড়ি মাটি বা শুকনো ফল নিজ মুখে চিবিয়ে মঈনুদ্দিন আজমিরি সঞ্জির রহমতুল্লাহ তাআলা আলাইহিকে প্রদান করলেন। তো খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জির রহমতুল্লাহ তাআলা আলাইহি উক্ত তবরুক সরল মনে খেয়ে ফেললেন। খাজা আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির হৃদয়ে অত্যাধিক একটা ঝড়ের পূর্বাভাস শুরু হয়ে গেল। তার হৃদয় অজানাকে জানার জন্য পুলকিত হতে লাগলো। যে আল্লাহর ওলি ওনাকে এই তবরুক খাইয়েছিলেন তিনার নাম হচ্ছে ইব্রাহিম কান্দুজি বা ইব্রাহিম কলন্দর, যেটা আল্লাহর ওলি ছিলেন, একজন মজ্জুব আল্লাহর ওলি ছিলেন। দেখুন আল্লাহর ওলিদের তবরুক গ্রহণ করা কেমন বড় নিয়ামত। আল্লাহর ওলিদের তবরুক যখন গ্রহণ করবেন তখন অন্তর এটা পরিষ্কার হয়ে যাবে, অন্তর পরিবর্তন হয়ে যাবে। সেজন্য আল্লাহর ওলিদের সহবত ইখতিয়ার করা, আল্লাহর ওলিদের তবরুক গ্রহণ করা এটা অনেক বড় নিয়ামত। অনেকেই অসুস্থতার জন্য আল্লাহর ওলিদের তবরুক গ্রহণ করেন। আল্লাহর ওলিদের ঝুটা অর্থাৎ রেখে যাওয়া খাবারগুলোকে তবরুক হিসাবে খেয়ে নেন। এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ আল্লাহর ওলিদের রেখে যাওয়া তবরুক বা দেওয়া তবরুক এটা মুসলমানদের জন্য বা যারা অসুস্থ তাদের জন্য শিফা এবং তাদের কলবকে পরিষ্কার করার একটা মাধ্যম। সেজন্য আল্লাহর ওলিদেরকে সবসময় সম্মান সহিত নাজরানা পেশ করা উচিত এবং তাদের থেকে কিছু তবরুক গ্রহণ করা উচিত। তো আলহামদুলিল্লাহ খাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দরবেশ ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তবরুক গ্রহণ করার পর থেকেই অন্তরের মধ্যে একটা বিতৃষ্ণা এসে গিয়েছেন দুনিয়ার প্রতি এবং জ্ঞান লাভের আশায় তিনার অন্তর চটপট করতে লাগলো। আর তিনি ওই জাতা এবং ওই বাগান যেটি ছিল সেটি বিক্রি করে দিয়েছেন। ওই শৈশবকালেই এসব ঘটনা ঘটছেন। তো বিক্রি করে দিয়ে তিনি আল্লাহর রাস্তায় এগুলো দান করে দিয়েছেন আর নিজেকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিয়েছেন। প্রিয় ইসলামীরা দেখুন ইনার শৈশবকাল 15 বছর বয়সেই তিনি কেমন সিদ্ধান্ত নিয়েছেন। সকল কিছু বিক্রি করে সকল কিছু ছেড়ে দিয়ে তিনি কি করেছেন, আল্লাহ তাআলার রাজায় নিজেকে বের করে দিয়েছেন সফরের মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো প্রিয় ইসলামীরা এটা তো তিনার শৈশবকাল সম্পর্কে আমরা শুনলাম যে শৈশবকালে তিনি কি করেছেন। আলহামদুলিল্লাহ একদিন খাজা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি গিয়াসউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার পিতার সাথে যখন নতুন কাপড় পরে ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন, একজন গরিব বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে কান্না করতে লাগলেন। নিজের কাপড় খুলে ওই সন্তানকে ওই শৈশব অবস্থায় দেখুন কেমন অন্যের প্রতি মায়া, কেমন খাজা আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি যে গরিবের নামাজ তিনি কেমনভাবে নামাজ প্রদান করছেন যে আলহামদুলিল্লাহ এক বাচ্চাকে ঈদের জামা খুলে দিয়েছেন।
গিয়াসউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলো, তোমার নতুন জামা দিয়ে দিয়েছো? তো বলতে লাগলো, বাবা এটা তো নানা জানের সুন্নত, কারণ নানা জানও তো এভাবে ঈদগাহাতে যাওয়ার সময় এক গরিবকে নিজের ঈদের জামা দিয়ে দিয়েছেন, আমি সেই সুন্নতের উপরে আমল করলাম। দেখুন শৈশবকালেও কেমন রসুলের আদর্শের প্রতি মনোযোগী ছিলেন। সেই খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই শৈশবকালেই আল্লাহওয়ালা ছিলেন, খোদাবিরু ছিলেন এবং আলহামদুলিল্লাহ দানবী ছিলেন। বাচ্চাদেরকে ওই অবস্থায় শৈশবকালে দান করে গিয়েছেন। তো দেখুন খাজা আজমির সানজির রহমতুল্লাহ তাআলা আলাইহি যেদিন ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তবুরুক গ্রহণ করেছেন, সেদিন থেকে ছটপট করতে লাগলেন ইলমে দ্বীন অর্জন করে এবং আল্লাহর রাস্তায় নিজেকে সপর্দ করে দিয়েছেন, সকল কিছু বিক্রি করে দিয়েছেন। আর আমরা আজকে শুধু জোড়ানোর চেষ্টা করছি, আল্লাহকে ভুলে দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটাই আল্লাহওয়ালাদের সিফাত, আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। দেখুন তারা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য সকল কিছু বিলীন করে দেয়, আর আমরা আল্লাহর রাস্তায় নয় দুনিয়াকে পাওয়ার জন্য সকল কিছুকে আপন করে নিচ্ছি। আল্লাহ তাআলার দয়া আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার তৌফিক নসিব করুক, এবং আমাদের সন্তানদের, আমরা যারা আজকে বৃদ্ধ শুনছি, তারা যেন আমাদের সন্তানদেরকে এভাবে লালন পালন করতে পারি, শৈশব থেকে আল্লাহওয়ালা বানাতে পারি, সেই প্রচেষ্টা যেন আমাদের থাকে। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি শৈশবকালেই সকল কিছু বিক্রি করে চলে গিয়েছেন সফরে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ শৈশবকাল নিয়ে সামান্য কিছু সময়ে কিছু বলার চেষ্টা করেছি শৈশবকাল নিয়ে। তো ইনশাআল্লাহ আগামী পর্বে তিনার সফর নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে এই 6টি পর্ব চলবে ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির সফর, যে তিনি সফর করেছিলেন, যে এই জায়গা সম্পত্তি বিক্রি করে যা কিছু আছে তা বিক্রি করে দিয়ে যখন সফর শুরু করেছিলেন, তিনি কোথায় সফর করেছিলেন, কি সফর করে কি অর্জন করেছিলেন, ইনশাআল্লাহ এর বিস্তারিত সম্পর্কে আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধারাবাহিক প্রোগ্রাম 6 দিনব্যাপী, এই প্রোগ্রামটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দারে ডাকো মোরে খাজা পিয়া, খাজা পিয়া।